হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। তো গাইস, আমি এখন আছি ময়নাগুড়ি বিডিও অফিসের সামনে, আর আমি যাচ্ছি কোচবিহার। এখান থেকে বাস ধরবো। তো কোচবিহার আমি কেন যাচ্ছি, কোচবিহার এখন রাসমেলা চলছে। তো অনেক দিন ধরে চলছে, কিন্তু এতদিন আমি টাইম পেলাম, তাই আজকে আমি বেরিয়ে পড়লাম রাসমেলা যাওয়ার জন্য। তো আমি এখন এই বাসের জন্য এখানে ওয়েট করবো। আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা পড়েছে, আজকে কাল থেকে খুব কুয়াশা পড়েছে। তো বাস পেলে তারপরে আমি কোচবিহারে যাব। তো ব্লগটা খুব ভালো হবে, রাসমেলাটা আপনাদের ভালো করে ঘুরে দেখাবো, তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। তো গাইস, এখন হচ্ছে রাত হয়ে গেছে, এখন রাত প্রায় 7:30 বাজে। আর আমি আছি এখন পালপাড়া বাস স্ট্যান্ডে। আর হচ্ছে আমরা এখন হচ্ছে মেলায় যাব। এর সামনেই হচ্ছে রাসমেলা। আমি আসছি আর জয়দীপ আসছে। তো জয়দীপদের বাড়িতে আমি আসছি। এখন মেলার সামনে আছি আমরা। সামনে আপনারা হয়তো দেখতে পারবেন, এইদিকে ওইদিকে হচ্ছে মেলা। এখন আমরা যাচ্ছি হচ্ছে মদনবাড়ির দিকে। আগে মদনবাড়িতে যাব, তারপরে আমরা মেলায় যাব। তো আমি যে রাস্তায় আপনাদের সাথে কথা বললাম, তার থেকে ডান দিকে হচ্ছে মদনবাড়ির রাস্তা ছিল, এই সামনেই আছে, আপনাদের এখন দেখাচ্ছি। আমরা অন্য রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করবো, লাইনে দাঁড়াবো না, দেখি ঢুকতে পারি কিনা। আমরা এখনই মেলায় এন্টার করলাম, আর এখন বর্তমানে রয়েছি আমরা বিগ বাজারে। তো এখানে অনেক দোকান রয়েছে চারপাশে। তো এগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এখানে একটা ফার্নিচারের দোকান রয়েছে পেছনে। বিগ বাজারটা আমাদের ঘোরা প্রায় শেষ, এখন বাইরে যাব, মেলার দিকে যাব। তো আমরা বিগ বাজার থেকে বেরিয়ে পড়লাম, এখন হচ্ছে মেলায় ঢুকছি। সামনে প্রচণ্ড ভিড়, আজকে রবিবার। প্রথমে আমরা ঢুকেছিলাম বিগ বাজারে, আর তারপরে আপনাদের একটা জিনিস দেখালাম। ফাইনালি ঢুকবো রাসমেলাতে। সামনে রয়েছে রাসমেলার গেট, স্টেডিয়ামের গেট। তো দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরায়। এখন এইটুক জায়গাটা একটু মোটামুটি ফাঁকা আছে, আমরা এখন মেলা ভেতরে আছি। আর সামনে হচ্ছে নাগরদোলা রয়েছে, তারপরে আরও ব্রেক ডান্স রয়েছে, আর এই যে এটা কি নৌকো এটা রয়েছে। এখন একটু জায়গা মোটামুটি ফাঁকা আছে, আর সাইডে অনেক দোকান। আমরা সামনের দিকে এগোচ্ছি। এখন আমরা আছি, এদিকে অনেক কিছু রয়েছে পেছনে। এটা হচ্ছে নাগরদোলা, অনেক বড় নাগরদোলাটা। আর হচ্ছে রেলগাড়ি রয়েছে, অনেক বড় নাগরদোলাটা। আর অনেক কিছু রয়েছে এদিকে, আপনাদেরকে এখন ব্যাক ক্যামেরাতে দেখাবো। রেলগাড়ি আমাদের সামনে দিয়ে চলে গেল। এখন একটা খাবার দোকানে এসেছি আমি আর জয়দীপ। তো এখানে অনেক কিছু রয়েছে, তার মধ্যে আমরা ভেলপুরি অর্ডার দিলাম। আসলে দেখাবো কেমন। 60 টাকা করে পার প্লেট, একটু এক্সপেন্সিভ আছে, আর ঠিক আছে। এটা হচ্ছে দোকানটা।
মা কালী চাট ভান্ডার অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে ভেলপুরি চলে আসছে আমার, এটা হচ্ছে জয়দ্বীপের। আমরা আছি এখন গ্যালারির উপরে, স্টেডিয়ামের গ্যালারির উপরে। আর ওদিকে পেছনে হচ্ছে এখন প্রোগ্রাম করছে মেলা। পেছনে একটা ঘর আছে, এখানে সুন্দর হস্তশিল্পের অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো আমরা এখন ভিতরে গিয়ে যাবো আর আপনাদেরকে দেখাবো সব কিছু ভালো করে। A few minutes later. A few moments later. তো মেলা থেকে আপাতত বের হলাম মাঠ থেকে। এখন সামনে রয়েছে মদনবাড়ির যাওয়ার রাস্তা। এখন আমরা মদনবাড়ির দিকে যাচ্ছি। আর আপনাদের আশা করি মেলাটা ভালো করে দেখিয়েছি। আর এত ভিড় না, ভালো করে দেখানো যাচ্ছে না, তো যতটুকু সম্ভব ব্যাক ক্যামেরাতে দেখিয়েছি আপনাদেরকে। এখন আমরা মদনবাড়ির দিকে যাচ্ছি। প্রথমবার গিয়েছিলাম, ওখানে ঢুকতে পারিনি, অনেক লম্বা লাইন পড়েছিল। এখন যাব, যদি এখনও দেখি যে লম্বা লাইন পড়ে থাকে তাহলে আর যাব না, ঘুরে চলে যাব। আর যদি দেখি যে লাইনটা ছোট রয়েছে বা অন্য রাস্তা দিয়ে যাওয়া যায় তাহলে যাব। আর আজকে মদনবাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমি আগে গিয়েছি কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। তো দেখি যাওয়া যায় কিনা, গেলে আপনাদেরকে দেখাবো। মদনমোহন মন্দিরে এখন লাইনটা অনেকটাই কম আছে, এখান থেকে লাইন শুরু হয়েছে আর লাইনও আগাচ্ছে খুব ভালোই। এটা হচ্ছে পুরুষদের লাইন, এই পাশে হচ্ছে মহিলাদের লাইন। তো আমরা যখন মেলাতে আসলাম প্রথমের দিকে তখন খুব ভিড় ছিল, লাইনটা মানে অনেক লম্বা ছিল লাইন। তো তখন দাঁড়ালে হয়তো 1 ঘন্টা লেগে যেত এই মন্দিরে ঢুকতে। কিন্তু তারপরে আমি বললাম যে তাহলে যাওয়ার সময় দেখবো, যদি এখানে লাইনটা ছোটো থাকে তাহলে ঢুকবো, নাহলে ঢুকবো না। কারণ মদন মন্দিরে এমনিতেও এসছি, আগেও এসছি, তো দেখছি এখন লাইনটা ছোটো আছে, তাই ঢুকলাম। তো ফাইনালি মন্দিরে এন্টার করছি। মন্দিরে এন্টার করলাম, যে রাজচক্র পেছনে। দেখুন কি সুন্দর লাইটিং করছে মন্দিরে। চারদিকে সব দিকে শুধু লাইটিং আর লাইটিং। আর সামনে রাজচক্র, আর প্রচণ্ড কুয়াশা পড়ছে এখন। এদিকে সব দিকে সুন্দর লাইট লাগিয়েছে। আর এই যে মন্দিরটা খুব সুন্দর লাগছে আজকে। এখন আমরা আছি মদনমোহন মন্দিরের ভেতরে। আর আমি কিছু ফটো ক্লিক করলাম, ফটোগুলো আমার ইনস্টাগ্রামে আপলোড করবো। আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে @শুভঙ্কর1499। তো এখানে হচ্ছে দেওয়া থাকবে, আপনারা একটু প্লিজ ফলো করে নেবেন। আর পেছনে যে পুতুলের রাক্ষস সেটা বানিয়েছে। আর প্রচণ্ড কুয়াশা পড়ছে এখন। আমরা এখন আছি মদনবাড়ির সামনে। এই যে দেখুন মদনবাড়িটা কত সুন্দর লাগছে, খুব লাইটিং সাজিয়েছে। তো আমরা এখন হচ্ছে ঘুরলাম, পুরোটাই ঘুরলাম আর মেলাও ঘুরলাম, আপনাদেরকে সব দেখিয়েছি। এবার হচ্ছে আমরা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো। আজকে প্রচণ্ড কুয়াশা পড়ছে, চারদিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা। এখন আমরা হচ্ছে সামনে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে এখন যাবো বাইরের দিকে। এই রাস্তা দিয়ে এখন আমরা বাইরে যাব। এই যে পেছনে গেট ছিল, এখন গেট দিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে পালপাড়া। সেখানে হচ্ছে আমাদের অটো ধরতে হবে, অটো ধরে বাড়ি যাব। এদিকে তো
আবার আমরা আসলাম, বেরিয়ে আসলাম। আবার আমাদের এখন স্টেডিয়ামের ওই সাইডে যেতে হবে, ওই দিক দিয়ে রাস্তা। ওই দিক থেকে আমরা পালপাড়া যাব, তারপরে আমরা হচ্ছে অটো ধরে তারপরে বাড়ি যাব। এই যে দেখুন সামনে কেমন কুয়াশা, চারদিকে শুধু কুয়াশা। এতক্ষণ মেলার ভেতরে ছিলাম আর এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু এখন প্রচণ্ড কুয়াশা পড়ছে। The next day. আজ পরের দিন সকাল 5টা বাজে, এখন আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর চারদিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম ব্লগ দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।